গাইস, আজকে চলে গিয়েছিলাম খুবই সুন্দর একটা জায়গায়, যেখানে গেলে আপনারা অনেক এনজয় করতে পারবেন, যেখানে রয়েছে অনেক ধরনের রাইড। ও ওয়াও, সত্যি জায়গাটা উপভোগ করার মতো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তোমার কাছে কি কেউ জানতে চাইছে যে তুমি কোথায় ঘুরতে গেছিলে? তা ভালো জায়গা হলে বলবো না? সবাইকে তো জানানো দরকার আমার। তো ঘুরতে গেছিলাম জাহানাবাদ অ্যাডভেঞ্চার বেইজে, যেখানে টিকিটের মূল্য নিয়েছিল 80 টাকা। তা বাবা মানিক স্যার, তুমি এত টাকা কই পাইলে? বাবা, তোমার পকেট থেকে টাকাটা ঝেড়ে দিছি আমি। হ্যাঁ। সো এই পার্কের ভিতরে ঢুকে কিন্তু আমার কাছে বেশি সুন্দর লেগেছে। এখানের পরিবেশটা কিন্তু আমাকে অতি মুগ্ধ করেছে। বিশেষ করে এই পার্কের ন্যাচারাল একটা ব্যাপার আছে, আর বাচ্চাদের জন্য এই গাড়ির ব্যবস্থা করেছে, যেটা খুবই ইন্টারেস্টিং। আর যারা নৌকায় উঠতে পছন্দ করেন, নৌকার ব্যবস্থাও কিন্তু এই পার্কে আছে। গাইস, এটা কিন্তু জলে চলা নৌকা না। তো আপনারা তো জানেন এটা কোন নৌকা। আমার কাছে বেশি বেশি ইন্টারেস্টিং লেগেছে এই ঘূর্ণায়মান জিনিসটা, কিন্তু পার্কের ভিতরে ট্রেনের ব্যবস্থাও রয়েছিল। তো আমি এই ঘূর্ণায়ন এই জিনিসটা দেখে উঠার জন্য লাফালাফি করে উঠলাম আর কি। উঠে পড়লাম, যেটা আমাকে মানে এই রাইডে উঠতে হলে আপনার খরচ করতে হবে মাত্র 50 টাকা। যারা একটু মাথা ঘুরলি খেতে চান বা একটু ঘুরে ঘুরে পুরো এনজয় করতে চান, তাদের জন্য এই রাইড। আর যাদের একটু ভয় লাগে, তাদের বলবো এটায় না ওঠেন। আর পার্কের ভিতরে ছিল বিশাল নাগরদোলা, যেটা অনেক উঁচু ছিল। তো এটাও উঠে পড়েছিলাম, যেটা উঠতে আমার লেগেছিল 50 টাকা। তো এটাতে আপনারা সবাই উঠতে পারেন, কারণ এটা অত জোরেও ঘুরে না। এটাতে উঠলে আপনারা একটা সুন্দর ফিল পাবেন, যেমন আপনার অনেক উপরে উঠে যায়, আবার অনেক নিচে নেমে যায়। তো এই জিনিসটাকে আপনাদের আমি সাজেস্ট করতে পারি, এটাই উঠতে পারেন। কিন্তু আমি যেটা আগে উঠেছি, যেমন যেটা ঘুরলি, আর ওইটাই না উঠাই ভালো, কারণ ওইটাই আমি উঠে আমার প্রায় মানে অনেক মাথা ঘুরাইছে। আমি প্রায় বাসায় এসেও মাথায় ঘুরলি খাইছি। তো পার্কটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে, কিন্তু প্রবেশ মূল্য নিয়েছিল 80 টাকা, যেটা আমার কাছে খুবই বেশি মনে হয়েছে। তো আপনারা কিন্তু এই পার্কে ঘুরতে পারেন আর অনেক এনজয় করতে পারেন।